সোলমেট এবং টুইন ফ্লেম কানেকশন, এই কানেকশনগুলো ডিভাইন কানেকশন। এবার এই সোলমেট এবং টুইন ফ্লেম নিয়ে আমি অনেক ভিডিওস বানিয়েছি, তোমাদের অনেক সংকেতের ব্যাপারে বলেছি যেগুলো শোনার পর তোমরা বুঝতে পেরেছো যে তোমরা নিজের লাইফে সোলমেট বা টুইন ফ্লেম কানেকশনে আছো কি নেই। এবং এই ভিডিওসগুলো আমি কেন বানিয়েছি, কেন সোলমেট বা টুইন ফ্লেম নিয়ে জানাটা দরকার, ওটা আমি এই জন্য বানিয়েছি বিকজ সোলমেট এবং টুইন ফ্লেম কানেকশানে অনেক কষ্ট হয়, খুব কষ্ট হয়, আর আমরা তখন বুঝতে পারি না যে এটা আমাদের সাথে কেন হচ্ছে। তো তুমি যদি এটা জানতে পেরে যাও যে কেন হচ্ছে, বিকজ তোমরা অ্যাকচুয়ালি এই সোলমেট কানেকশানে আছো বা টুইন ফ্লেম কানেকশানে আছো বলেই এই কষ্টগুলো তোমাদের লাইফে হচ্ছে, আর এটা হবে। তো তুমি যখন এটা জেনে যাও তখন তোমার কাছে এই কষ্টের সাথে লড়ার জন্য একটা শক্তি পাও, একটা মোটিভেশন পাও যে ঠিক আছে, এখানে আমাদের তো কিছু করণীয় নেই, এটা কমপ্লিটলি ওই তার ব্যাপার, ইউনিভার্সের ব্যাপার, তোমাকে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিতে হবে। এটাকে বোঝার জন্য এই সোলমেট এবং টুইন ফ্লেম কানেকশনস নিয়ে আমি ভিডিওস বানিয়েছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে বেশিরভাগ মানুষই এই টুইন ফ্লেম এবং সোলমেটস এই কানেকশনসগুলো নিয়ে কিছু মিসকনসেপশনে থাকে, তারা এটাকে কিছু অন্যরকম জিনিস ভেবে নেয়, আর তারপরে তারা আমাকে প্রশ্নও করে। তো আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব। গল্পটা খুবই সাধারণ একটা গল্প, সিম্পল গল্প। আর এখানে হয়তো তারা সোলমেট কানেকশানে আছে বা হয়তো টুইন ফ্লেম কানেকশানে আছে, কিন্তু এমন কানেকশানে থাকলে তোমার কি করণীয় এটা জানা, এটা বোঝা খুব দরকার, আদারওয়াইজ তোমাদের খুব ট্রাবল নিতে হবে। তাই আজকের এই গল্পটা এবং এই ভিডিওটাকে শেষ অবধি দেখো। আশা করছি তোমাদের মতন হাজার হাজার লোক আজকে কিছু না কিছু নিজের প্রশ্নের উত্তর পাবে। এই ভিডিওটাকে একদম স্কিপ করো না। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। আজকের ভিডিওটাকে প্লিজ একটু ভালো করে মন দিয়ে শুনো আর এটাকে বোঝার চেষ্টা করো। আমি নিজের মতামত, নিজের পয়েন্ট অফ ভিউটা রাখবো। এবার সবচেয়ে আগে এটা বলতে চাই যে সোলমেট কানেকশন, টুইন ফ্লেম কানেকশন এগুলো হয় আমাদের মধ্যে। অনেকজন সোলমেট জার্নিতে আছে, টুইন ফ্লেম কানেকশন সেই জার্নিতে আছে। এবং আমি এর আগেও বলেছি যে সোলমেট কানেকশন তোমার একাধিক মানুষের সাথে হতে পারে। তোমার বাড়িতে তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, বন্ধু, যে কেউ তোমার সোলমেট হতে পারে এবং সেটা একাধিক মানুষ হতে পারে। এবার সোলমেটের মধ্যে অনেকগুলি লাভ রিলেশনশিপও থাকে, মানে পার্টিকুলারলি একদম লাভ, অপোজিট জেন্ডারে আছো, রিলেশনশিপে আছো, সেটাও হয়। আর টুইন ফ্লেম কানেকশনটা হচ্ছে খুব রেয়ার কানেকশন, সবার এটা হয় না, হাজারের মধ্যে হয়তো একজন কি দুজন টুইন ফ্লেম কানেকশনে থাকে। টুইন ফ্লেম কানেকশন মানে শিব শক্তি, যেটা আমি এর আগেও বলেছি, এই নিয়ে ভিডিওস আছে, চাইলে দেখতে পারো। তো এরকম কানেকশন হয়। এবার বিষয়টা হচ্ছে এই টুইন ফ্লেম কানেকশন বলো কিংবা সোলমেট কানেকশন বলো, এই দুটো কানেকশনেরই সাধারণত যেটা দেখা গিয়েছে তারা এক হতে পারে না। এই জন্মে যদি তোমরা দেখা করে থাকো তাহলে হয়তো এই জন্মে তোমরা এক হবে না, পরে গিয়ে হবে, এ হয়তো পরের বা তার পরের জন্মে গিয়ে হবে। এটা তোমাদের বিশ্বাসের ব্যাপার, কিন্তু এটা এরকম হয়, ঠিক আছে? তো সোলমেটসের প্রবলেমটা এটা হয় যে সোলমেট হোক বা টুইন ফ্লেম হোক, এরা একে অপরের জীবনটাকে না চেঞ্জ করে, একে অপরের সেলফ গ্রোথে হেল্প করে। মানুষটা আসে তোমার সেলফ গ্রোথের জন্য। এই সেলফ গ্রোথটা করার জন্য কি তোমাকে অনেক কষ্ট নিতে হয়। কষ্ট পেলেই তো তুমি শিখবে, কষ্ট পেলেই তুমি তোমার দিকে ফোকাসটা তোমার বাড়বে, তুমি বুঝতে পারবে, তুমি স্পিরিচুয়াল হবে। আর স্পিরিচুয়াল যেই হবে তুমি সেই জায়গায় যেতে শুরু করবে যেটা তোমার আসল উদ্দেশ্য, তোমার আত্মার উদ্দেশ্য, তোমার সোল পারপাস। কেন ইউনিভার্স তোমাকে তোমার সোল পারপাসের দিকে নিয়ে যাবে, আর সোলমেট তোমাকে ওটাতেই হেল্প করে। সোলমেট এবং টুইন ফ্লেম। তো এবার আজকে আগে গল্পটা তোমাদের বলি যে প্রবলেমটা কি হচ্ছে লোকেদের। দেখো, আমাকে রিসেন্টলি একটা ছেলে ফোন করেছিল। তো আচ্ছা, আমি একটা জিনিস বলে দিচ্ছি যে আমি এখন ফোন কলস নিচ্ছি না। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যে ফোন কলস আমি নিচ্ছি না। এই ছেলেটার সাথে এই জন্যই কথা হয়েছে বিকজ ও আমাকে অনেক অনেক আগের থেকে বলে রেখেছিল। আমি আগেও বলেছি যে আমার কাছে অলরেডি এখনও প্রায়, আমি নিজেও জানি না, অনেকগুলি স্টোরিজ পড়ে আছে যেগুলো এখনও দেয়া বাকি, আমি দিতে পারছি না। আর আমার একার জন্য সম্ভব না এতজনের সাথে
মানে অতজনের স্টোরিটা শোনা, বিকজ আগের যাদের আছে তাদেরটা আগে আমাকে শেয়ার করতে হবে, তাই না? নাহলে ওরা ভাববে যে আমারটা শেয়ার করছে না, অন্যেরটা করছে। কিন্তু এরটা আমি এই জন্য এখন করছি বিকজ আমার মনে হলো যে এটা লোকেদের সাথে শেয়ার করা, তোমাদের সাথে শেয়ার করা খুব ইম্পর্টেন্ট। এনিওয়েজ, তো মোদ্দা কথায় আসছি যে ছেলেটা আমাকে ফোন করেছিল, ছেলেটি একটা মেয়েকে ভালোবাসে, ওই মেয়েটি অলরেডি একটা রিলেশনশিপে আছে, কিন্তু সেই রিলেশনশিপটা অনেকটা টক্সিক, এটা ছেলেটা আমাকে বলেছে। মানে মেয়েটা সেই ছেলেটার সাথে খুশি নেই, মেয়েটা নিজে ছেলেটাকে বলেছে। এবার বিষয়টা হচ্ছে যে ছেলেটি মেয়েটাকে ভালোবাসে, অনেকটাই ভালোবাসে। ছেলেটার অ্যাকচুয়ালি একটা ব্রেকআপ হয়েছিল, তারপরে এই মেয়েটা ওর জীবনে এসছে অ্যাজ এ ফ্রেন্ড, এখনও তারা ফ্রেন্ড, কিন্তু ছেলেটা মেয়েটাকে খুব ভালোবাসে। এবার ছেলেটার আমাকে এটাই প্রশ্ন যে ছেলেটা আমাকে আমার কিছু ভিডিওস দেখেছে এবং আরও কিছু ভিডিওস এই সোলমেট নিয়ে ভিডিও দেখেছে, সোলমেট নিয়ে টুইন ফ্লেম। তো বলছে দাদা আমার এটা মনে হয় যে মেবি ও আমার টুইন ফ্লেম বা ও হয়তো আমার সোলমেট হতে পারে, মোস্ট প্রবলি ও আমার সোলমেট। তুমি যা যা ইন্ডিকেশনসগুলো বলেছো সেগুলো আমার সাথে ম্যাচ করছে, ঠিক আছে? আমাকে বললো যে আমি ওকে স্বপ্ন এরকম দেখেছি, আমি স্মেল পাই, হ্যাঁ আমি ওর নাম দেখতে পারি, এই জিনিসগুলো আমার সাথে হয়। তো এবার বিষয়টা হচ্ছে যে ছেলেটা আমাকে এটা বলছে যে দাদা আমার এখানে কি করা উচিত। আমি ওকে একটা কথা বললাম যেটা আমি তোমাদেরও বলতে চাই, ভেবে নাও তুমি সব ইন্ডিকেশনসগুলো দেখলে, বুঝলে, তোমার মনে হচ্ছে যে এই মানুষটা তোমার সোলমেট। তো প্রথম কথা তুমি এটা জেনেই নাও যে সোলমেটরা এক হতে পারে না, বা তাও 90% এক হতো না, 10% হয়তো তোমরা আগে দুটো জন্ম কাটিয়ে এসছো, এটা তোমাদের থার্ড জন্ম, আর এই জন্মে তোমাদের হয়তো এক হওয়াই লেখা আছে, হতেই পারে, ঠিক আছে? তো সামনের মানুষটা তোমার সোলমেট, তুমি বুঝে গেছো। তো সোলমেট ইন্ডিকেশনস দেখে যদি তুমি এটা বুঝে গিয়ে থাকো যে সামনের মানুষটা আমার সোলমেট, তাহলে তোমাকে এটাও বুঝে নিতে হবে যে যদিও তোমার সোলমেট হয়ে থাকে এখানে, তাহলে তোমার কিন্তু কিছু করণীয় নেই। এই পয়েন্টটাকে লোকেরা সাইডে সরিয়ে দিচ্ছে, ইন্ডিকেশনসগুলো মাথায় রাখছে, হ্যাঁ আমি ওকে স্বপ্নে দেখি, আমি ওকে দেখে আমার মনে হয়েছে চেনা চেনা, এই সব জিনিস আমার মনে হয়েছে। কিন্তু এই জিনিসটা আমি ভিডিওতে যেটা দাদা বলেছে বা আরো অনেকজনই বলে যে সোলমেট মানে হচ্ছে তোমাকে কমপ্লিটলি ডিভাইনকে সারেন্ডার করে দিতে হবে, এখানে তোমার কিছু করণীয় নেই। তোমার যদি তার প্রতি প্রেম এসে থাকে তাহলে এখানে তোমার কিছু করণীয় নেই। হ্যাঁ তুমি কি করতে পারো, তুমি এইটা করতে পারো যে তুমি সেই মানুষটাকে অ্যাপ্রোচ করতে পারো, তুমি তাকে বলতে পারো যে আমি তোমাকে ভালোবাসি। এবার ও তোমার জীবনে আসবে কি আসবে না সেটা উনি ডিসাইড করবেন, কেন সোলমেটের কাজ হচ্ছে তোমার লাইফে কিছু সে পরিবর্তন আনবে ইন আ পজিটিভ ওয়ে, অ্যান্ড দেন সে চলে যাবে। সোলমেটটাকে অনেকজন অনেক ফ্যান্টাসাইজ করে, অনেক ভাবে যে ওয়াও আই এম ইন আ সোলমেট কানেকশন, ও আমার সোলমেট। ডেফিনেটলি ভালো তো লাগে, কিন্তু কষ্টটাও আছে, তোমাকে বুঝতে হবে এখানে কষ্ট আছে। সোলমেট এসছে তোমার সেলফ গ্রোথ করার জন্য, তোমাকে একটা কোনো জায়গায় লাইফে পুশ করার জন্য। তো তোমাকে এটা কমপ্লিটলি ইউনিভার্সের কাছে সারেন্ডার করতে হবে। আর এই জন্যই আমি এই ভিডিওসগুলো বানিয়েছি, যাতে তুমি বুঝতে পারো যে এখানে তোমার অ্যাকচুয়ালি কিছু করণীয় নেই। আর আমি সবসময় একটা কথা বলি যে ভেবে নাও তুমি এটা বুঝে গেছো যে তুমি সোলমেট কানেকশন আছো বা তুমি টুইন ফ্লেম কানেকশন আছো, তো তুমি কি করবে? টুইন ফ্লেম কানেকশনও তো তুমি আছো তার মর্জিতে, তোমার কর্মের জন্যে এই কানেকশনটা তোমার এসছে। তো এই যে মানুষটা তোমার জীবন এসছে সে কিন্তু তোমার মর্জিতে আসেনি, সে যাবেও তোমার মর্জিতে না, সে যতদিনের জন্য থাকার সে থাকবে। বেসিক্যালি আমি এটা বলতে চাইছি যে আমি যদি জেনেও যাই যে আমি একটা টুইন ফ্লেম কানেকশনে আছি, সো হোয়াট, আমি কি করতে পারি? আমার যেটা করণীয় সেটা উপরওয়ালা আমাকে দিয়ে করিয়ে নেবেই। ব্যাপারটা বুঝতে পারছো? এরকম কেসে সব সময় সারেন্ডার করে দাও, দ্যাটস দ্য অনলি ওয়ে। তুমি সারেন্ডার করে দাও, বা তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটা করো। তোমার মানে ঠিক মনে হয় কি, মানে বলতে চাই আমি এটা যে আমি ওকে ভালোবাসি, তো আমি ওকে বলে দেবো। আমি যেরকম ছেলেটাকে বললাম যে তুমি ওকে ভালোবাসো কি ভালোবাসো না, সেটা আমাকে বললো যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি। প্রথম কথা তো ভালোবাসা ওরকম ভাবে হয় না, লাইকিং হয়, যাই হোক ছেলেটা বললো যে আমি ওকে ভালোবাসি। ও বুঝে গেছে যে ওর সোলমেট, ভালো কথা। তা আমি যখন ওকে ভালোবাসি তা আমি গিয়ে ওকে প্রপোজ করব। ছেলে তখন আমাকে বলছে যে না ওটা আমি করতে পারবো না, বিকজ অলরেডি একটা রিলেশনশিপে আছে। আমি বললাম আচ্ছা তাহলে তুমি কি চাইছো? ও তখন আমাকে বলছে যে না আমি এটা জানতে চাইছি যে ও আমাকে ভালোবাসে কিনা। মেয়েটা তোমার কি মনে হয়? মানে ও আমাকে পুরো গল্পটা বললো যে মেয়েটা এটা করেছে, ওটা এটা করেছে, ওর জন্য এই জিনিসগুলো করেছে। ছেলেটা এটা ভাবছে যে মেয়েটাও ওকে ভালোবাসে।
কিন্তু মেয়েটা কিন্তু ওর সাথে বন্ধুর মতনই বিহেভ করছে, কিন্তু ছেলেটা ভাবছে যে ও ওপেনলি আসতে পারছে না বিকজ ও অলরেডি একটা রিলেশনশিপে আছে। আমি বললাম ঠিক আছে, দ্যাট ইজ অলসো ফাইন। দেন তোমার কাছে কি অপশন? তুমি তাহলে মেয়েটার সাথে গিয়ে খোলাখুলি কথা বলতে পারো, ওকে জিজ্ঞেস করতে পারো যে তোমার রিলেশনশিপ স্ট্যাটাস কি, বা তুমি কি কিছু বলতে চাও বা কিছু প্রবলেম আছো, নিজের ফিলিংটা ওকে শেয়ার করো। তুমি সেটা করছো না, তুমি এটা চাইছো ও নিজের থেকে এসে তোমাকে বলুক, তাহলে তুমি অপেক্ষা করো। তোমার যদি মনে হয় যে ছেলেটার বয়স অলরেডি 36, ঠিক আছে, ও বিয়ে করতে চায়, সেটেল হতে চায়, আমি ওকে বললাম যে তুমি যদি ওয়ান সাইডেড লাভ নিয়ে থাকতে চাও তুমি থাকতে পারো, তোমার ইচ্ছা, তুমি কল্পনা করতে পারো যে ও একদিন এসে আমাকে বলবে, এতে কোনো অসুবিধা নেই। তুমি সময় নাও, তোমার কাছে যদি মনে হয় যে আমার কাছে এখন অঢেল সময় আছে তো তুমি সেটা নিয়ে থাকো, এতে দেখো কোনো প্রবলেম নেই। আমি একজনকে ভালোবাসি, আমি ওকে সময় দিচ্ছি, ও যবে ইচ্ছে আমাকে এসে বলুক, কেন আমি তো জানি যে ও আমাকে ভালোবাসে। তোমার এটা মনে হচ্ছে যে আমাকে ভালোবাসে, ভালোবাসতেই পারে, আর তোমরা সোলমেট জার্নিতে থাকতেই পারো, কিন্তু একটা জিনিস মনে রেখো, সোলমেট বা টুইন ফ্লেম জার্নিতে থাকলেও তোমার এখানে কিছু করণীয় থাকবে না। তোমাকে দিয়ে যেটা করানো হবে সেটা ইউনিভার্স তোমাকে দিয়ে করিয়ে নেবে, তুমি বাধ্য ওটা করতে, তুমি নিজেকে আটকাতে পারবেই না, তুমি করে নেবে, আর ও নিজেকে আটকাতে পারবে না, এটা মনে রেখো। কেন কি আমরা এটা ভুলে যাই যে আমরা সোলমেট জানি, এগুলো ডিভাইন কানেকশন, এটা ডিভাইনলি গাইডেড কানেকশন, এখানে আমাদের কিছু করণীয় নেই, যা করবেন উনি করবেন। তোমাকে এটা জানিয়ে দেওয়া হচ্ছে জাস্ট বিকজ যাতে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো, তুমি যাতে নিজেকে সামলাতে পারো এই কষ্টের মধ্যে, যাতে নিজেকে বোঝাতে পারো যে আমি একটা ডিভাইন কানেকশনে আছি। লোকেরা হয়তো এটা বুঝবে না, আমি বুঝি, সেটাকে একসেপ্ট করো আর এগিয়ে যাও, এতে তোমার কষ্টটা সহ্য করার ক্ষমতাটা অনেকটা বেড়ে যাবে। এই জন্যে এটার ব্যাপারে জানা দরকার। এটা ছাড়া তুমি আলাদা করে আর কিছুই করতে পারবে না যদি তুমি সোলমেট কানেকশনে থাকো। আমাকে প্রচুর লোক এই নিয়ে ফোন করে, আর ফোন করে বলে দাদা আমার মনে হচ্ছে আমি সোলমেট কানেকশনে আছি। তোমার যখন মনে হচ্ছে তো আছো, আমাকে জিজ্ঞেস করছে যে এবার আমার কি করণীয়। আমি তো ভগবান নই, আমার তো কিছু করণীয়ই নেই, আমি তোমাকে কিছুই বলতে পারবো না এখানে, কেন যেটা হবে সেটা ওনার মর্জিতে হবে। তুমি যখন এটা বুঝে গেছো সোলমেট কানেকশনে, তাহলে তুমি নিজেকে ফ্রি করে দাও, থাকো এরকম ভাবেই থাকো, ওয়ান সাইডেড লাভ নিয়ে থাকো। সোলমেটসরা সত্যি ওয়ান সাইডেড লাভ নিয়েও থাকে, একজন আরেকজনকে ছেড়ে দিয়ে চলে যায়, আরেকজন আরেকজনকে ডমিনেট করে চলে যায়, আর আরেকজনকে সেই কষ্টটা সহ্য করতে হয়, আর অনেকজন সেটা সহ্য করে, কেন তার ভালোবাসা তার প্রতি একদম রিয়েল, তার কাছে কোনো চাওয়া পাওয়াই নেই। সোলমেট কানেকশনে যখন তুমি বুঝে যাবে যে তুমি ইউ আর ইন আ সোলমেট কানেকশন, তোমার চাওয়া পাওয়াটা সত্যি আর থাকবে না। সোলমেট কানেকশন কি? রাধা কৃষ্ণ যখন রাধাকে বলেছে আমাকে যেতে হবে রুকমণির কাছে, আমি চলে যাব, রাধা কি বলেছে না তোমাকে আমার কাছেই থাকতে হবে, আমরা দুজনে সোলমেট, তুমি আমাকে ছেড়ে ওখানে যাচ্ছ কি করে? না, রাধা হাসি মুখে কৃষ্ণকে যেতে দিয়েছে। কেন? সোলমেট কানেকশনে চাওয়া পাওয়া থাকে না তো। শিব পার্বতী টুইন ফ্লেম কানেকশন, শিব বছরের পর বছর ধ্যান করেছে পার্বতীকে পাওয়ার জন্য, সে জেদ করেনি না আমার এক্ষুনি চাই, ওকে আমার কাছে এখনই আসতে হবে। এগুলো ডিভাইন কানেকশন, এখানে তোমার কিছু করণীয় নেই। তুমি জেনে গেছো যে তুমি সোলমেটে আছো, টুইন ফ্লেমে আছো, ভালো কথা, বাকিটা তার উপরে ছেড়ে দাও, দেখো না উনি কি করেন, তার উপরে বিশ্বাস রাখো না, দেখো না কি হয়। তো আমি ছেলেটাকে এটা বললাম যে তুমি ভাবছো সোলমেট কানেকশন, ডেফিনেটলি সোলমেট কানেকশন হতে পারে, বাট আমাদের তো যেটা করণীয় সেটা আমি করবো। আমার যদি মনে হয় আমি ওকে ভালোবাসি, আমি ওকে বলে দেবো আমি ভালোবাসি, দেখো কি বলে। তুমি তো এটা কনফিডেন্ট যে ও তোমাকে ভালোবাসে, কিন্তু ও বলছে না, তো তুমি বলে দাও। এই তো একটা, এই জিনিসটাও আমি বুঝতে পারি না যে ভাই আমি একজনকে ভালোবাসি, আমার মনে হচ্ছে ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি বসে আছি চুপচাপ, বসে বসে কল্পনা করছি যে কি করা উচিত, কি হবে, ও কি আমাকে ভালোবাসে, ও কি আমাকে একদিন প্রপোজ করবে, হ্যাঁ ও এটা করেছে তার মানে আমাকে ভালোবাসে। ও যদি আমাকে ভালো না বাসতো তাহলে তো আমাকে এরকম মেসেজেস করতো না, তাহলে তো এসে আমার হাতটা ধরে আমার সাথে কথা বলতো না, তাহলে নিশ্চয়ই আমাকে ভালোবাসে। আরে বাবা, যদি ও ভালোবাসে তাহলে ও তোমাকে বলবে, ও তোমাকে না বলে থাকতে পারবে না, তোমার থেকে দূরে থাকতে পারবে না, এটা বোঝো। আর যদিও কোনো একটা কারণে চুপ আছে, তাহলে তুমি গিয়ে ওর সাথে কথা বলো। যখন তুমি 100% you are confident that you love that person and that person also loves you, then তুমি তার কাছে যাও, তার সাথে কথা বলো।
আমাকে বললে আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না, বিকজ আমি সেই মানুষটাকে চিনি না। তুমি নিজে মনের কথা শোনো, তোমার মন বলছে যে তোমাকে ভালোবাসে, তুমি সোলমেট কানেকশন আছো, গো অ্যাহেড, তাকে গিয়ে তার সাথে গিয়ে কথা বলো। লাইফটাকে আননেসেসারি কমপ্লিকেটেড করো না। লাইফটা দেখে মনে হয় অনেক বড়, কিন্তু খুব ছোট, মানে চোখের পলকে লাইফ শেষ হয়ে যায়। তাই সময় নষ্ট করো না। ভালোবাসো তো বলো, আজকেই বলো যে আমি ভালোবাসি, নাহলে পরে গিয়ে রিগ্রেট করবে, আফসোস করবে। তারপরে পরে গিয়ে জানতে পারলে যে না, এটা কোনো সোলমেট কানেকশনও না, আরো অন্য কারোর সাথে চলে গেছে। তখন কি করবে? তখন তুমি ভাববে যে এতটা বছর আমি এর অপেক্ষা করে করে নিজেকে সোলমেট ভেবে আমি বসে রইলাম, সময়টা নষ্ট করলাম, আর কিচ্ছু না। সে সময় আর ফেরত আসবে না। আর এটা আলটিমেটলি তোমার লস, আর কারোর না। কারোর কিচ্ছু যায় আসে না যে তুমি কি ভাবছো, তোমার লাইফে কি চলছে। নোবডি কেয়ারস। তাই আবারও বলবো, এই সোলমেট কানেকশন, ডিভাইন কানেকশন, এইগুলো, সরি, সোলমেট টুইন ফ্লেম, এগুলো হচ্ছে ডিভাইন কানেকশন। এটাকে তার উপরে ছেড়ে দাও, তার উপরে বিশ্বাস রাখো। সোলমেট কানেকশন, টুইন ফ্লেম কানেকশন, এগুলো খুব পেইনফুল হয়, কিন্তু মনে রেখো উনি আছেন, উনি তোমাকে এটা দিয়েছেন, উনি তোমাকে এটার থেকে বাঁচাবেন, তোমার সাথে আছে, তোমার পাশে আছে। বাস এতটুকু মাথায় রেখে চলো, আর কিছু এই নিয়ে ভাবতে লাগে না। আশা করছি নিজের পয়েন্টসগুলো ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো, এবং পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, আর ভালো থেকো।